নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 2022 রিক্রুটমেন্ট প্যানেলে কতজন ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট আছে। তো দেখো, তোমরা যারা যারা 2022 রিক্রুটমেন্ট প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, তোমাদের এটা জানা অবশ্যই জরুরি যে কতজন ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। কারণ এই যে 11,765 শূন্য পদে যে নিয়োগ করা হবে, তো এই প্যানেলের মধ্যে ডিএলএড ক্যান্ডিডেট ছাড়াও অনেকে কিন্তু অবাঞ্ছিত ক্যান্ডিডেট রয়েছে, যারা কিন্তু এই প্রাথমিকের চাকরির জন্য যোগ্য না, এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে। তো তোমাদেরকে জানতে হবে যে কতজন ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, আর সেই ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেটরাই শুধুমাত্র চাকরি পাবে। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই প্যানেলের মধ্যে যারা যারা শুধুমাত্র ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট, তাদের প্রত্যেকের 100% চাকরি পাকা। এবার তোমরা এই ভিডিওটি থেকে দেখে নেবে যে তোমরা নিজেরাই বিবেচনা করবে যে কারা ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট আর কারা ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট নয়। যারা যারা ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট, যারা এই 2022 রিক্রুটমেন্ট প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, তোমরা প্রত্যেকেই 100% চাকরি পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা প্রত্যেকেই 100% প্রাইমারির চাকরি পাবে। তো দেখো, এবার প্যানেলের মধ্যে কতজন ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট আছে সেটা জানা অবশ্যই জরুরি। তো তোমাদেরকে একে একে ইনফরমেশনগুলো দেবো, তো তোমরা নিজেরাই পরে বুঝতে পারবে যে কতজন ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। এবার তোমরা সেই ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেটদের ক্যাটাগরিতে পড়ছো কিনা সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। তারপরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেন আমি বলছি যে 100% চাকরি সকলের পাকা। তো দেখো, প্রথমে আমরা তোমাদেরকে জানাই যে যখন এই যে প্যানেল প্রকাশ হয়েছিল, 11,765 শূন্য পদের প্যানেল প্রকাশ হয়েছিল, তো এরপর ইন্টারভিউর বিজ্ঞপ্তি শুরু করে পর্ষদ, যেটা 2022 সালে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেয়। এবং ইন্টারভিউ শেষ হতে প্রায় 5-6 মাস সময় লাগে। তো তারপর ইন্টারভিউ শেষ হয়, তো তারপরেই প্যানেল প্রকাশের তোড়জোড় শুরু হয়। ও তো প্যানেল প্রকাশের তোড়জোড় শুরু হওয়ার পরেই তারপর 2020-22 ডিএলএড মামলার জন্য পুরো প্যানেলটা স্থগিত হয়ে রয়ে যায়। তো আমরা প্রথম থেকেই ধরি যে তাহলে কতজন ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউ যারা দিয়েছিল তাদের ভিত্তিতেই তো প্যানেল তৈরি করা হবে। তো তাহলে টোটাল আমরা যেটা ডেটা পেয়েছি যে ইন্টারভিউ দিয়েছিল প্রায় 32,000-এর মতো ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিল, প্রায় 32,000। তো এই 32,000 ক্যান্ডিডেটদের মধ্যে থেকে 11,765 শূন্য পদের প্যানেল তৈরি হবে। তো এই 32,000 যারা যারা ইন্টারভিউ দিয়েছিল, তার মধ্যে কিন্তু সবাই কিন্তু ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট ছিল না। এর মধ্যে এই 32,000 ক্যান্ডিডেটের মধ্যে কারা কারা ছিল? এই 32,000 ক্যান্ডিডেটের মধ্যে ছিল মেন যারা ছিল বিএড ক্যান্ডিডেট, বেশিরভাগটাই কিন্তু বিএড ক্যান্ডিডেট ছিল। এর সাথে কারা ছিল? এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট। তো তোমরা প্রত্যেকেই জানো যে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদের বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সুতরাং এখানে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু কোনো রকম সুযোগ পাবে না। আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে রাখছি, এনআইওএসরা এছাড়াও কিন্তু মামলা করেছে, মামলা করলেও কিন্তু এনআইওএসরা পুরোপুরি প্রাথমিক থেকে বাদ হতে চলেছে, যেখানে এনসিটি পরিষ্কার বলে দিয়েছে। তো সুতরাং এনআইওএসরা এখানে চান্স পাবে না। শুধুমাত্র ইন সার্ভিস যারা আছে তারাই হয়তো থাকতে পারে ভবিষ্যতে, কিন্তু যারা নতুন করে এনআইওএস থেকে ডিএলএড কোর্স করছে তারা কিন্তু চান্স পাবে না। তো সুতরাং বিএড ছিল ওই প্যানেলের মধ্যে, যারা ওই ইন্টারভিউতে তার মধ্যে বিএড ছিল, এনআইওএস ছিল, এবং এর সাথে সাথে ধরে নিচ্ছি আমি 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট ছিল, এরাও কিন্তু বাদ হতে পারে। 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট ছিল, এরাও বাদ হতে পারে। তো এদেরকেও আমি ধরে নিচ্ছি। তো সুতরাং তাহলে কতজন থাকবে? তো দেখো, যেখানে তোমার তো এই 32,000-এর মধ্যে বিএড ক্যান্ডিডেট ছিল, তো বিএড ক্যান্ডিডেট কত ছিল? তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে 32,000-এর মধ্যে বিএড ক্যান্ডিডেট ছিল প্রায় 13,000-এর মতো বিএড ক্যান্ডিডেট ছিল। 32,000-এর মধ্যে 13,000 বিএড ক্যান্ডিডেট। এবং যারা এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট, তো তোমাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি, যারা এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট ছিল তাদের সংখ্যাটা প্রায় 4,000-এর মতো। এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট ছিল প্রায় 4,000। 13,000 বিএড ক্যান্ডিডেট, 4,000 এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট, এবং 4,000 হচ্ছে 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট। তো এই ছিল টোটাল। এরা প্রত্যেকেই কিন্তু বাদ হয়ে যাবে ওই 32,000 ইন্টারভিউর, যারা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে থেকে এই ক্যান্ডিডেটগুলো সবাই কিন্তু বাদ হয়ে যাবে। তো যদি আমরা এদেরকে বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 13,000 বিএড, আর এনআইওএস ডিএলএড ছিল 4,000, আর হচ্ছে 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট 4,000, এদেরকেও কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে টোটাল কত হচ্ছে? তো টোটাল হচ্ছে প্রায় 21,000। টোটাল হচ্ছে প্রায় 21,000 ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো আমরা যদি 32,000 থেকে যদি আমরা 21,000 বাদ দিয়ে দিই, 32,000 থেকে 21,000 বাদ দিয়ে দিলে আমাদের পড়ে থাকছে কত? আমাদের পড়ে থাকছে 11,000 ক্যান্ডিডেট। দেখো, আমাদের 32,000 থেকে 21,000 ক্যান্ডিডেট বাদ দিয়ে দিলাম, তো 11,000 ক্যান্ডিডেট পড়ে থাকছে। তো সুতরাং এই যে 11,000 ক্যান্ডিডেট পড়ে থাকছে, এরা কিন্তু প্রত্যেকেই ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট। দেখো, 32,000-এর মধ্যে বিএড, এনআইওএস ডিএলএড এবং 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে।
এরা প্রত্যেকে বাদ হয়ে যাবে এবং এরা বাদ হয়ে গেলে যে ক্যান্ডিডেটগুলো পড়ে থাকছে এগুলোই হচ্ছে ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে 11,000 পড়ে রইল, তো এরাই হচ্ছে ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট এবং এদের প্রত্যেকের কিন্তু চাকরি 100% পাকা, এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো। কারণ আমাদের এখানে শূন্যপদ রয়েছে 11,765 আর আমাদের এখানে ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে 11,000। তো সুতরাং এদের প্রত্যেকের কিন্তু চাকরি পাকা, 100% কনফার্ম কিন্তু চাকরি পাকা। শুধুমাত্র প্যানেল বের হওয়ার অপেক্ষা, প্যানেল বের হলেই তোমরা কিন্তু দেখতে পাবে প্রত্যেক ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তাই এই মধ্যে পর্যন্তই, ধন্যবাদ।